রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করবো সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজার নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে? নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনই, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা ওমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে, ওমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরিয়ার কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে, হঠাৎ করেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচণ্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসাকর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন সেখানে, ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউ ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তারপর হজ ওমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ ওমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন।